সুপ্রভাত। আজকে 25শে আগস্ট 2024 রবিবার। তো আজকে আমাদের বোলপুরের শেষ দিন। আমরা আজকে চেক আউট করবো 11:30 নাগাদ। চেক আউট করে আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস ধরবো, যেটা ছাড়বে এখান থেকে 1টা 10-এ। তো সেই ট্রেনটা ধরে আমরা যাব কলকাতা হাওড়া। ছুটি শেষ, কালকে একটা ছুটি আছে, কালকে জন্মাষ্টমী। তো মোটামুটি আমি ক্রিকের ওভারভিউ এক্সপিরিয়েন্স সম্বন্ধে একটু বলে দিই। ক্রিক হচ্ছে এখানকার ওয়ান অফ দ্য ফেমাস এবং পপুলার 3 স্টার হোটেল, ঠিক আছে, যার ফ্যাসিলিটিস অ্যামিনিটিস এর সম্পর্কে আমার যেটুকু আইডিয়া ছিল তার থেকে অনেক বেটার এখানে পেয়েছি আমি বেসিক্যালি। আমি যার সামনে আছি সেটা হচ্ছে এখানকার স্পা এবং গেমিং রুম, এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এর পিছনে, তো এটা হচ্ছে এখানকার স্পা এবং গেমিং রুম এবং জিম আছে। সো আর এইদিকে পুরো উইংটা, এই পেছনে পুরো উইংটা রয়েছে। তো এখানকার স্টাফদের ব্যবহার এবং সার্ভিসেস ইজ ভেরি গুড। আমি হাইলি রেকমেন্ডেড সবাইকে যে সবাই আসুন এখানে, সবাই স্টে করুন, সবাই এখানে রিভিউ দিন, ফিডব্যাক দিন এবং এই হোটেলটাকে আরো পপুলার করে তুলুন। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ বিকজ ইটস আ স্পা রিসর্ট। যে কোনো স্পা রিসর্ট একটু এক্সপেন্সিভ অলওয়েজ হয়। তো আপনারা সবাই আসুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে একটু প্লিজ শেয়ার করুন, যাতে আমাদের একটু এই ভিডিওগুলো অনেকে সবার কাছে পৌঁছে যেতে পারে। এটুকুই রিকোয়েস্ট করবো সবারকে। এবার আমরা যাব ওই 10টা 10:30 নাগাদ, আমাদের ব্রেকফাস্ট আছে, তারপর আমরা একবারে চেক আউট করে বেরিয়ে যাবো। 11:30 টোটো বলা আছে আমাদের। টোটো আমরা একজনের সাথেই কন্ট্যাক্ট করে গেছিলাম, তো টোটো যার সাথে গেছিলাম তার নাম্বার আমি দিয়ে দেবো, তাকে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। এটা হচ্ছে পুল এরিয়া। এখন বাজে 11:20। তো আমরা এবার চেক আউট করার জন্য বেরোচ্ছি। তো আমি আগে নিচে গিয়ে ফর্মালিটিগুলো কমপ্লিট করে আসি, তারপর লাগেজগুলো নেওয়ার ব্যবস্থা করছি। তো ভালোই কাটলো আমাদের এই দুদিনের ট্রিপটা। বৃষ্টি ছিল, বাট সব কিছু নিয়ে বোলপুরের ওয়েদার ইজ ভেরি গুড। খুব ভালো ওয়েদার ছিল। দারুণ একটা রিসর্টে থাকার অভিজ্ঞতা হলো এবার। কিছুদিন আগে আমরা ছিলাম টাকি সোনার বাংলাতে। যারা যারা এই ভিডিওটা দেখেননি, আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, তারা প্লিজ দেখে নেবেন। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চেক আউটের প্রসিডিওর কমপ্লিট করি। টোটো অলরেডি হয়তো 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তো টোটো আসুক, তারপর লাগেজগুলো তুলে আমরা স্টেশনের দিকে রওনা দেবো। আমাদের ট্রেন 1টা 10-এ, শান্তিনিকেতন এক্সপ্রেস। আমরা লাঞ্চ তো এখান থেকে করে বেরোলাম না, বিকজ ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তো লাঞ্চের জন্য আমরা ওই IRCTC অনলাইনে পিৎজা অর্ডার করে দিয়েছি ডমিনোস থেকে। ওটা বর্ধমানে দেবে, যেটা ওই 2:10-15 নাগাদ দিয়ে দেবে। তো অল্প কিছু খাওয়া হবে, তার সাথে সাথে ওই ঝালমুড়ি ফালমুড়ি তো খেতেই থাকি আমরা ট্রেনে, তো ওটা দিয়ে হয়ে যাবে। তো চলুন চেক আউটটা করে বাকি কথা টোটোতে উঠে বলছি। তো আমাদের চেক আউট হয়ে গেছে, এখন রুম থেকে লাগেজ আনতে গেছে। তো লাগেজগুলো নিয়ে আসলে তারপর আমরা আমাদের টোটোতে উঠবো। টোটো বাইরেই ওয়েট করছে। তো ভালোই কাটলো আমাদের আপাতত ট্রিপটা বা ট্রেন জার্নিটা। আপনাদের সাথে শেয়ার করবো ট্রেনে কতক্ষণ লাগলো বা ট্রেনে কী খাওয়া দাওয়া করলাম। আর অবশ্যই আরেকবারও বলছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন যারা যারা এখনও করে থাকেননি, বিকজ এমন অনেক ভিউয়ার্স আছেন যারা সাবস্ক্রাইব করেননি বাট আমাদের ভিডিও দেখেন। তো তাদের কাছে একান্ত অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। ঘরে বাইরে চ্যানেলের সাথে এভাবেই থাকুন, সঙ্গে থাকুন। আমাদের এবার বেরিয়ে যাওয়ার পালা। তো এই সবাই আমরা গাড়ির দিকে যাচ্ছি, টোটোর দিকে। ফলের প্রাইসটা দেখো, তোমাকে হোয়াটসঅ্যাপে ছুটি শেষ। ঘোরা শেষ।
আমরা টোটো উঠে গেছি, এখন স্টেশনের দিকে যাচ্ছি। বৃষ্টি আসবে মনে হচ্ছে হালকা হালকা, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন বাজে 12:40। আমরা এখন দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনগর স্টেশনের সামনে। এই যে ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়বে 1:10-এ। তার আগে আমরা ট্রেনে উঠে পড়েছি, সবাই সিট নিয়ে নিয়েছি আমরা। আর একটাই কষ্ট, বিকজ আগে ট্রেন দিত 1 নম্বর প্ল্যাটফর্মে, এখন ট্রেন দেয় 3 নম্বর প্ল্যাটফর্মে। সো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘুরে ঘুরে ওই যে আমি দেখাচ্ছি কোথা দিয়ে নম্বর প্ল্যাটফর্মে, এখন ট্রেন দেয় 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা এসকেলেটার যারা উঠতে পারেন না, তো আমার সাথে যেমন মামুনি, মা, দিদান ছিল, তারা বয়স্ক ছিল, তো তাদের পক্ষে এসকেলেটারে ওঠা অসম্ভব, মানে তারা পারেন না ব্যালেন্স রাখতে। তো তাদের জন্য এই ফুট ব্রিজটা ছাড়া কোনো উপায় নেই, মানে ওই ফুট ব্রিজটা ওখান থেকে শুরু হয়ে এখানে এসে এখান দিয়ে নেমে আবার এই পেছন দিয়ে ঢুকবে, মানে এটা অনেকটা হাঁটা। তো ওটা একটু কষ্টকর ছিল। তো বাদবাকি সব ঠিক আছে, বাট এই ট্রেনটা আগে যেরকম 1 নম্বর প্ল্যাটফর্মে দিত, সেটার এখন 3 নম্বর প্ল্যাটফর্মে দেয়, এটা একটু অসুবিধাজনক। এটা যদি 1 নম্বর প্ল্যাটফর্মে দিত তাহলে এত কষ্ট হতো না সবার। তো এই আর কি, এবার কলকাতা ফেরার পালা। 2 দিনের ছুটি শেষ, কালকের দিনটা ছুটি, জন্মাষ্টমী, পরশু দিন থেকে অফিস, সেই রেগুলার লাইফ, ব্যাক টু দ্য ওয়ার্ক। দেখা হচ্ছে। ট্রেনের জার্নি শেয়ার করব। ট্রেনে আমরা ডমিনোস থেকে অর্ডার করেছি পিৎজা, যেটা বর্ধমান স্টেশনে দেবে আমাদেরকে লাঞ্চ হিসাবে, সেটাই খাবো আমরা। তার সাথে ঝালমুড়িটা উঠবে, সেটা দেখা যাক। কেমন লাগলো আমাদের ভিডিও প্লিজ অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর অবশ্যই সঙ্গে থাকুন আমাদের। তো এখন বাজে 1:10, জাস্ট ট্রেন ছাড়লো, আমাদের ছুটি শেষ, ব্যাক টু কলকাতা। কেমন ছিল? ঠিক আছে, সঙ্গে থাকুন, বাকি জার্নি কভার করছি। ট্রেন এখন ছেড়ে দিয়েছে। এখন এখান থেকে বর্ধমান যেতে টাইম লাগবে 1 ঘন্টা মতো, ওখান থেকে 1.5 ঘন্টা আরও হাওড়া। চারিদিকে মানে বর্ষাকালে কোথাও ঘুরতে আসলে বা বর্ষাকালে স্পেশালি বোলপুর আসলে চারিদিকে সবুজ আর সবুজ দেখা যায়, যেটা প্রচণ্ড ভালো লাগে। দেখুন ঝাল ঝাল দেবে না? ঝাল দেবো? হ্যাঁ ঝাল দেবেন, আলু কম দেবেন। খাওয়া তো দিদি খাবে না, দিদি খাবে না, ওপরে না লম্বা চাপে দিয়ে দেবে। হ্যাঁ ওই দিকে একটা দিন।
ওই যে ওটা হচ্ছে স্ন্যাপি স্ট্যান্ড আর ওটার পাশে হচ্ছে উবেরের স্ট্যান্ড। ওই উপরে স্ট্যান্ডেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ইচ্ছা ধরে আমরা এখন ক্যাবে বসে আছি, এখন হাওড়া ব্রিজ ক্রস করছি জাস্ট। তো এই গাড়ি পেতেই যা একটু লেট হয়েছিল, বাদ বাকি না, আমাদের এরা জার্নি চলে ঠিকঠাকই যাবে। ছিল। তো আজকে ভিডিও এই সিরিজ বোলপুর সিরিজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো সিরিজে। ততদিন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ঘরে বাইরে চ্যানেল। থ্যাংক ইউ। আমাদের বোলপুর সিরিজের ভিডিও এখানেই শেষ। আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে। এবং ঘরে বাইরে চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন। এবং একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি, রিলেটিভসদের কাছে আমাদের এই চ্যানেলটা একটু শেয়ার করে দিন। এটুকুই আপনাদের কাছে কাম্য, যাতে আমরা আপনাদের কাছে আরো বেশি করে পৌঁছে যেতে পারি। বাস এটুকুই রিকোয়েস্ট রাখবো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আগামী কোনো সিরিজে। ততদিন, টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই। ঘরে বাইরে চ্যানেলকে এভাবেই সঙ্গে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।